করে বায়না করে করে গাছ কিনতে গাছ আমাদের সবারই জীবনে গ্র্যাজুয়ালি ছোট্ট ছোট্ট করে পরিবর্তন হতে থাকে, আর একটা সময়ের পর আমরা সেটা রিয়েলাইজ করি, যেখানে আমার রুম আস্তে আস্তে আমার সংসার হয়ে যায়। আজকের ব্লগে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দুপুরবেলা বেরিয়েছি জাকির খানের শো দেখতে। জাকির খানের শো আমরা দুজন প্রচন্ড এনজয় করি, তাই যেই জেনেছি স্যান হোজেতে শো আছে ফটাফট বুক করে ফেলি। लहू के थे जो रिश्ते उन्हें छोड़ के आ गए, सुकून आंखों के सामने था, हम मुंह मोड़ के आ गए और लुट रहे थे खजाने माँ बाप की छाँव में, हम कौड़ियों की खातिर घर छोड़ के आ गए। ये शो मेरे दिल के बेहद करीब है। जैसा भी जो भी जितना भी आपके दिल तक पहुंचा, लिख के जरूर बताइए। শোটা তো নো ডাউট প্রচন্ড ভালো ছিল, কমেডির সাথে ইমোশনাল এলিমেন্ট ভরে ভরে ছিল। তবে এখন আমরা আবার বাড়িতে গিয়ে একটু ড্রেস টেস চেঞ্জ করে ফ্রেশন আপ হয়ে আবার বেরিয়ে পড়েছি। অনেকদিন ধরেই অনিরুদ্ধের ওয়ার্কআউটের কথা জামা কিনতে হবে ভাবছি, কিছুতেই হয়ে উঠছে না। আর কয়েকদিন পরই আমার সেমিস্টারটাও স্টার্ট হবে, তাই ভাবলাম কলেজটা স্টার্ট হওয়ার আগে চলে যাই, ফটাফট জামা কাপড় কিনে আনি। সপ্তাহে ৭ দিনের মধ্যে ৬ দিনই আমরা জিম করি। তো তাতে কি হয়, জামা কাপড় একটু এক্সট্রা রাখতে হয়, না হলে রোজ রোজ ধোয়া পসিবল হয় না। তো সেই করতেই আজকে আমরা চলে যাচ্ছি। পাশে এখানে ব্র্যান্ড ফ্যাক্টরি মতন একটা জায়গা আছে, যেখানে অনেক বেশ অফার থাকে, আর সব ব্র্যান্ডস একটা জায়গাতে একসাথে রয়েছে। কোথাও নাইকি স্টোর আছে, কোথাও রিবকের আছে, কোথাও অ্যাডিডাসের আছে, H&M, এরকম নানা রকম স্টোর রয়েছে। তবে সেখানে যাওয়ার আগে টুক করে এখানে চলে এসেছি। এখানে দুটো শাওয়ারমা র‍্যাপ নিয়েছি আর একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছি। লাঞ্চ করে সোজা যাব আমরা শপিং করতে। আস্তে আস্তে যত জামা কাপড় সংসারের জিনিস কেনা বাড়ছে, হঠাৎ করে একদিন আমার একটা রিয়েলাইজেশন হলো, আগে ছুটি মানে একটা ব্যাগ প্যাক করো আর বেরিয়ে যাও। কোনো টেনশন নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই, আর কোথাও গিয়ে ১০ দিন থাকলেও মনে হতো না কিছু পড়ে রয়েছে। কিন্তু এখন ২ দিনের জন্য বেরোনোর আগেও মনে হয় সব ঠিক আছে কিনা। বারবার মনে হয় ঠিক নিজের বাড়িতে চলে যাই। আজকের ব্লগটা করতে করতে বারবার এই ফিলিংটাই মাথায় আসছিল। মেবি বিকজ টুডে লুক লাইক আ ভেরি নর্মাল ডে, কিন্তু আস্তে আস্তে এই নর্মাল দিনগুলোর মধ্যে দিয়েই আমরা একটা জায়গাকে নিজের সংসার আর নিজের রুট বানিয়ে ফেলি সেই পুরো জায়গাটাতে। আমার সবসময় মোটামুটি শপিং ওই ৫ থেকে ৬ মিনিটে হয়ে যায়। একটা আমি টপ নিয়েছি আর একটা কানের কিনেছি, প্রচন্ড ভালো লাগছে আমার। আর এখানে অনিরুদ্ধ এবার শুরু করেছে শপিং, ওর যে কখন শেষ হবে কেউ জানে না। তবে এই একটা জিমের আমরা টি-শার্ট পেয়েছি, প্রচন্ড ভাল লাগছে। একটা জিন্সের এরকম প্যান্ট দেখলাম, আমার তো এটা পছন্দ হয়েছে, বেশ লুজ ফিট, ট্রেন্ডি, ভালো লাগছে। ওর খুব একটা ভালো লাগেনি, খুব বেশি লম্বা বলে। চুলে আমি ক্লিপ লাগিয়ে নিয়েছি, লিপস্টিক লাগানো হয়ে গেল। তোমরা বলো আমি এই কানেরটা কিরম লাগছে। আমি এটা কিনেছি, আরেকটা আমি এই হেয়ার স্টাইলটা একটা ভালো চেন কিনেছি। এটা কিরম লাগছে? খুব সুন্দর ভালো লাগছে না? তো পরা হয়ে গেল সেই সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি আর ওয়াশরুম খুঁজতে খুঁজতে পাশেই যে ওয়ালমার্ট রয়েছে, ব্যাস দেখে ঢুকে পড়েছি। আমার আর অনিরুদ্ধের এই জায়গাতে এত ভালো লাগে ঘুরতে আর শপিং করতে, কি বলবো। এখানকার মানুষ প্রচন্ড ক্যান্ডেল ইউজ করে। এত ভালো ভালো এখানে ক্যান্ডেলস রয়েছে, জ্বালানো তো দূরের কথা, এত সুন্দর দেখতে, কি বলবো। আর এগুলো হচ্ছে প্লান্টস এর পট। এত মারাত্মক ভালো লাগছে, মনে হচ্ছে সবকটাই একটা একটা করে নিয়ে নিই। তবে না, আজকে যখন এসছি, দুজনের ইচ্ছা আছে লিভিং রুমে টিভির দুদিকে দুটো আমরা একটু ইনডোর প্লান্ট রাখবো। তো তার জন্যই ওয়ালমার্টে এসে গেছি যখন। এখানে সাধারণত ক্লিয়ারেন্স সেল বা অনেক সেল থাকে, তো তাতে প্লান্টস গুলো বেশ কমে পাওয়া যায়। তো সেটাই আজকে খোঁজ করতে এসছি। কিন্তু অনিরুদ্ধকে আর এখান থেকে আজকে আমি সরাতে পারবো না। লাস্ট ১ সপ্তাহ ধরে বলে যাচ্ছে ওর এরম প্লান্ট ওয়াটার করার জন্য একটা ডিভাইস লাগবে, সেটা ওকে নাকি কিনতেই হবে, খুব জরুরি। তো ফাইনালি ভাবলাম আস্তে আস্তে গাছগুলো বড় হচ্ছে, এবার তো লাগবে, তাই একবারে কিনেই দিলাম। আর এখানে দেখি মনস্টেরা, প্রচুর মনস্টেরা প্লান্টস রয়েছে, তাই এখান থেকে আমরা একটা নিয়ে নেব, আর একটা অলরেডি আমার কেনা রয়েছে। তো ব্যাস,
এখানে খুশি। কিন্তু যেই না ভেবেছি শপিং ওভার আর বেরোবো, অমনি দেখি পেছনে তো আরো বড় জায়গা জুড়ে বিশাল প্লান্টস, ভর্তি ভর্তি ফল আর ফুল গাছ এখানে ভরে রয়েছে। তার মধ্যে দিচ্ছে সেল, ব্যাস আর কে দেখে, দুজনে খুশিতে একেবারে লাফালাফি। কটা প্লান্ট, একটা ব্ল্যাঙ্কেট, ফ্রিজের ওপর ছোট্ট একটা ম্যাগনেট, গ্রসারির লিস্ট, এরকম হাজার ছোট ছোট জিনিস দিয়ে আস্তে আস্তে একটা জায়গা নিজের বাড়ি হয়ে ওঠে। দিন ধরে বায়না করে করে গাছ কিনে দে, গাছ কিনে দে, আজকে ফাইনালি মন ভরে গাছ কেনা হচ্ছে, বুঝলি তো? আমি তো ভাবিনি এতগুলো এতগুলো চটি কিনতে এসেছি। চটি পাতা সব কেনা হলো। আর খুব আস্তে আস্তে মানুষও সেই জায়গাটার সাথে জড়িয়ে যায়। মেবি ওই জন্যই এখন মা বাবার বাড়ি গেলেও অনেক ভালো লাগে, কমফর্ট লাগে, অনেক মেমোরিজ থাকে, বাট তাও কিছুদিন পর একটা ফিলিং হয় যে না, এবার নিজের সংসারে ফিরে যাই। তো ফাইনালি এক গাদা প্লান্টস কিনে আমরা দুজনেই খুব খুশি, বল? প্লান্টস কিনে, হ্যাঁ, দিয়ে ফাইনালি এবার জুতো দেখা হচ্ছে ওর। গাছগুলো জল পাচ্ছে কিনা, কিচেনটা ক্লিন আছে তো, বাড়িটা ঠিক আছে তো, অ্যামাজন ডেলিভারিটার কি হলো, ফ্রিজটা ঠিকঠাক বন্ধ করে এসেছিলাম তো। অ্যান্ড অনেস্টলি এই জিনিসগুলো শুনতে খুব ছোট্ট লাগে, বাট মেবি অ্যাডাল্টহুড অ্যাকচুয়ালি লুকস লাইক দিস। আগে ভাবতাম অ্যাডাল্টহুড মানে হয়তো ফ্রিডম, বাট এখন মনে হয় অ্যাডাল্টহুড মানে আস্তে আস্তে কিছু রেসপন্সিবিলিটির সাথে ইমোশনালি কানেক্টেড হয়ে জড়িয়ে যাওয়া। Not because someone forced you, but because you slowly built a life that started feeling like yours. আগে মনে হতো মা বাবা নিজেদের বাড়ি ছেড়ে বেশি দিন কেন থাকতে চায় না, কেন কোথাও ঘুরতে গেলেই খালি কিছুদিন পর পর বলে না না এবার বাড়ি ফিরতে হবে। এখন বুঝতে পারি মেবি বিকজ একটা সময়ের পর বাড়ি শুধু একটা জায়গা থাকে না, সেখানে তোমার একটা রুটিন, নিজের জিনিস, রেসপন্সিবিলিটি, তোমার নিজের মতন করে করে তোলা একটা নিজের লাইফ থাকে। আই থিঙ্ক দিস ইজ অলসো আ ফর্ম অফ লাভ। আর মানুষ আসলে সেই লাইফটার সাথেই আস্তে আস্তে এত ডিপলি কানেক্টেড হয়ে যায় যে বেশি দিন দূরে থাকলে মনটা অশান্ত হয়। দুজনে এত জোর জল তেষ্টা পেয়েছে, কিন্তু খিদেও পেয়েছে, তাই আমি একটা প্রোটিন শেক আর অনিরুদ্ধের ছাঁচ প্রচন্ড প্রিয়, তাই যেই না দেখেছি ওয়ালমার্টে একটা ছাঁচ ওর জন্য তুলে এনেছি, আর মারাত্মক খেতে। আজকের উইকেন্ডটা সকাল থেকে পাই পাই করে খালি ঘুরে বেরিয়ে কাটলো, তবে প্রচন্ড ভালো লাগলো। চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।